আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয়, জানেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন। জিনদেরও রুহু কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি, এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা। এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। যেটার কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোথায়? কোরআনে শুনছেন না? জিন আপনার সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন, শোনা যায়, শোনা যায়, অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন মানুষ শেষ, এবার জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হবে। আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, প্রাণী নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন সব ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কে কে বেঁচে আছে? আমার ভাই জিব্রাইল বেঁচে আছে, জিব্রাইল রেও নাও। মালাকুল ওয়াহি, ওহির ফেরেশতা, যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতো, তারও রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল। কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই। আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই। একমাত্র শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজ।